আজকে শেয়ার করব সজনে ডাঁটার দুর্দান্ত স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতে নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। সজনে ডাঁটার এই রেসিপি তৈরির জন্য আমি এখানে বেশ কচি দেখে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে কচি কচি সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। এই সজনে ডাঁটার তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সজনে ডাঁটার ফুল, সজনে ডাঁটা কতটা উপকারী আমাদের শরীরের পক্ষে আমরা প্রত্যেকেই জানি। তো দেখুন বন্ধুরা, এখানে সজনে ডাঁটাগুলো আগে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিলাম। এখন নিয়ে নিয়েছি 5টা ছোট সাইজের আলু, এগুলোকেও এইভাবে লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এখানে আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আলু ডাঁটা দুটোই কেটে নেওয়া হয়ে গেছে। আর কিছুটা মুগ ডাল আমি এখানে 2 থেকে 3 ঘন্টা আগে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মুগ ডাল জলটাকে ঝরিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি চান শিলপাটায়ও বেটে নিতে পারবেন। এবার 1/2 ইঞ্চি মতো কেটে নেওয়া আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কোনো রকম জল ছাড়া একটু দানা দানা করে মুগ ডাল বেটে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই ডাল বাটার থেকে আমি 1 চামচ মতো ডাল বাটা একটা বাটির মধ্যে সরিয়ে রাখছি। এটা পরে কাজে লাগবে রেসিপি তৈরির জন্য। আর এই ডালটার মধ্যে আমি একটুখানি মিক্সির জারের মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব। বন্ধুরা, এইভাবে কখনো সজনে ডাঁটার রেসিপি না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন আর যে কিছুটা ডাল বাটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু হিং আর সামান্য একটু কালো জিরে। এই কয়েকটা মশলা ডাল বাটার মধ্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখুন খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে আমরা এখন সাইডে রেখে দেব। আর সজনে ডাঁটা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপির জন্য আমার একটু মশলা তৈরি করে নিতে হবে। এখানে 1 ইঞ্চি কেটে নেওয়া আদার টুকরো দিয়ে দিচ্ছি, 1 চামচ পোস্ত আর 1 চামচ কাঁচা জিরে। এই 3টে মশলাই কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপির জন্য লাগবে। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সম্পূর্ণ সর্ষের তেলেই আজকে রেসিপিটা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেটে নেওয়া যে ডাল রেখেছিলাম তার থেকে ছোট ছোট বড়া শেপে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু খুব বেশি বড় করলে খেতে ভালো লাগবে না, তাই একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। তো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেলে আবারও একটা সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার প্রায় গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই বড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর আরও কিছুটা ডাল কিন্তু আমার বড়া ভাজতে বাকি আছে, সেই ডালের বড়াগুলোকেও একইভাবে ভেজে এখানে তুলে নেব। আর আজকের এই রেসিপিটা সম্পূর্ণ এই তেলের মধ্যেই করব, তাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। দেওয়ার পর কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরো একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে ভালো করে। যেহেতু একদম নতুন আলুতে রেসিপিটা করছি তাই ভেজে রান্নাটা করবেন, খেতে ভালো লাগবে। আলু দেখুন আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে ভালো মতো। এখন তেল থেকে ভেজে নেওয়া আলু উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, পোস্ত আর জিরের মিশ্রণটা। এবার দিয়ে মশলা 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেব। হালকা একটু তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে বড় সাইজের একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো কিন্তু আমি বেটে নিইনি, একদম ছোট্ট করে কেটে নিয়েছিলাম। সেই টমেটো কুচি দেওয়ার পর দেখুন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আমি রেসিপিটার জন্য পুরো লবণটাই কিন্তু এখন অ্যাড করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 1 মিনিট রেখে দেব। এতে টমেটো খুব ভালো মতো নরম হয়ে যাবে আর মশলাও খুব ভালো মতো কষানো হয়ে যায়। এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর মশলার বাটি ধুয়ে রাখা জলটাও অ্যাড করে দিলাম। এবার হালকা করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। মশলার থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা আর ভেজে রাখা আলু, স্বাদ মতো 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার মশলা খুব ভালো করে কিন্তু সবজির মধ্যে কষিয়ে নিতে হবে। 1 মিনিট থেকে 2 মিনিট কষাবো, খুব বেশি টাইম নিয়ে কষবো না, যাতে আমাদের সজনে ডাঁটার গুণাগুণ বজায় থাকে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে আমাদের 5 থেকে 7 মিনিট চাপা ঢাকা দিয়ে একটু রেসিপি ফুটিয়ে নিতে হবে, তাহলে সজনে ডাঁটার আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আর আলুটাও চেক করে নিচ্ছি। দেখুন আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটা এমনিতেই কচি ছিল, তাই অল্প রান্নাতেই কিন্তু হয়ে যায়। যে ডাল বাটাটা আমি বাটির মধ্যে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এই ফুটন্ত ঝোলে আর ভেজে রাখা ডালের বড়াটাও অ্যাড করে দিলাম। ঝোলের মধ্যে ডাল বাটা দেওয়ার জন্য কিন্তু ঝোলটা ভীষণ ঘন হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। নিরামিষ দিনে এই রকম রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। তো দেখুন এখানে নামানোর আগে সামান্য একটুখানি চিনি আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে খেতে বেশি স্বাদ হয় আর স্বাদের ব্যালেন্সও ঠিক থাকে। এবার 1 মিনিট চাপা ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নিয়েছি। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে এটাকে গরম গরম নিরামিষ দিনে ভাতের পাতে সার্ভ করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।